ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী দলটি বলছে, অভিযোগ উত্থাপনের আগে রিজভীর আত্মসমালোচনা করা উচিত। তারা দলীয় টিম নিয়ে ভারত সফর করতে তাদের সঙ্গে সখ্য করার চেষ্টা করছে তা জনগণ খুব ভালো করেই জানেন। 29 ডিসেম্বর এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। বিবৃতিতে জামায়াতে ইসলামী কখনো মুনাফিকি করেননি উল্লেখ করে দলটির পক্ষ থেকে পাল্টা জবাবে বলা হয়েছে, রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। বিএনপির নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে দেওয়া বক্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে 71-এর বিরোধীকারী জামাত। রিজভীর এই জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রক কাটা, খোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা, এসব বক্তব্য জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে। রিজভী জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়।